প্রথমেই বাংলাদেশি দর্শকদের ওয়ার্নিং দিয়ে দেই, কারণ তোমরা কিন্তু এই ভিডিওতে একটু হয়তো লজ্জা পাবে যদি এই ভিডিওটি দেখো। আজকে কথা বলবো হচ্ছে ভারতীয় যে টেস্ট সার্কেলটা আছে 2023 থেকে 2025-এর, সেই সার্কেলে সবচেয়ে বেশি সেঞ্চুরি ভারতীয় দলের কার কার আছে। বর্তমানে ভারতীয় দলের 3 জন প্লেয়ার আছে, রোহিত শর্মা, শুভমন গিল আর জয়সওয়াল। তাদের 3 জনেরই কিন্তু তিনটা করে কিন্তু সেঞ্চুরি এই যে 2023 থেকে 2025-এর যে টেস্ট সার্কেলটা আছে সেইটাই। আর এই যে তাদের যে একটা টেস্ট সার্কেলের সেঞ্চুরি, সেটা এক একটা প্লেয়ারের সেঞ্চুরি কিন্তু বাংলাদেশের পুরো টিমের যা সেঞ্চুরি আছে তার থেকে বেশি। আর ভারতীয় দলের যে একটা প্লেয়ারের ওভারঅল সেঞ্চুরি যদি আমরা দেখি টেস্টে, পুরো বাংলাদেশ আজ পর্যন্ত যদি আমরা গুনতে থাকি যতগুলো সেঞ্চুরি হবে তার থেকে বেশি সেঞ্চুরি কিন্তু এক একটা ভারতীয় প্লেয়ারের। তো আগেই বলেছি যে তোমরা লজ্জা ভাবা, অতএব আগেই চলে যাও। আর এখনো পর্যন্ত 3টা সার্কেলে টেস্ট চ্যাম্পিয়ন চলছে। 2019 থেকে শুরু হয়েছে, 2019 থেকে 21, 21 থেকে 23, 23 থেকে 25। এই টোটাল যদি আমরা এই 3টা সার্কেল দেখি, বর্তমানে যতটুকু পর্যন্ত আছে সবথেকে বেশি সেঞ্চুরি করছে ভারতীয় তরফ থেকে রোহিত শর্মা, 9টা সেঞ্চুরি। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এই জায়গায় কিন্তু বিরাট কোহলিও পিছনে পড়ে গেছে। বিরাট কোহলি যখন থেকে টেস্ট সার্কেল শুরু হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল শুরু হয়েছে, তখন থেকে কিন্তু তার টেস্ট ক্রিকেটের ডাউনফল কিন্তু শুরু হয়েছে। তো অতএব রোহিত শর্মা টি20 বলো, ওয়ানডে বলো এবং তার সাথে সাথে টেস্ট বলো, সব জায়গায় কিন্তু বাদশার যে চেয়ারটা সেটা কিন্তু দখল করে নিচ্ছে। এবং এই যে টেস্ট সার্কেলটা 2023 থেকে 2025-এর, সেই জায়গায় কিন্তু 3 জন একই পজিশনে আছে, শুভমন গিল, জয়সওয়াল এবং কি রোহিত শর্মা, যারা তিনটা করে সেঞ্চুরি করছে। এখনও তাদের কাছে 8টা ম্যাচ আছে ভারতীয় দলের, 3টা নিউজিল্যান্ডের সাথে, 1টা বাংলাদেশের সাথে এবং 5টা অস্ট্রেলিয়ার সাথে। দেখা যাক আরও কয়টা সেঞ্চুরি করতে পারে কারা। এবং সবার শেষে আবার এই ভিডিও নিয়ে চলে আসবো যে সবথেকে বেশি সেঞ্চুরি 2023 থেকে 2025-এর WTC সার্কেলের কার হবে, এবং ওভারঅল WTC অর্থাৎ 2019 থেকে 2025-এর যে সেঞ্চুরিটা হবে সেটা কার হবে। কারণ এই বাংলাদেশিরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে, তো তা বলে লাভ নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর যদি আমাদের পরিবারের সদস্য না হও তাহলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।